নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব আমাদের সিম্পল লাঞ্চ থালির মধ্যে থেকে একটা রেসিপি। আমি কিভাবে ঘরে মাছের ঝোল রান্না করি সেই রেসিপি। তো চলো তাড়াতাড়ি শুরু করি। এর জন্য প্রথমেই আমি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টা মতো। তারপর কড়াইটা সামান্য গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলেই আমরা মাছগুলোকে ছেড়ে দেব। তারপর এক পিঠ লালচে ভাজা হলে আমরা মাছগুলোকে উল্টে দেব। আগেই নাড়াচাড়া করতে গেলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তারপর সব মাছগুলো একই প্রসেসে এইভাবেই ভেজে নেব। এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, কালো জিরে, গোটা গরম মশলা। এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা এবার লালচে বাদামি করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদা ও সামান্য রসুন দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। দিয়ে দিলাম বাটি ধোয়া জলটাও। এবার এর মধ্যে দিচ্ছি সানরাইজ মাছের ঝোলের মশলা, সামান্য লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে লালচে করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। এবার এটাকে 2 মিনিট ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা। এখানে আমি শুকনো লঙ্কা, ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার খুব সাবধানে একটু নাড়িয়ে চাড়িয়ে নাও যেন মাছগুলো ভেঙে না যায়। তাহলেই আমাদের রেডি হয়ে গেল মাছের ঝোল। অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।